আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে স্ট্রাকচার মেকানিক্স এর চ্যাপ্টার 3 একটু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটার কাঠামোটা অনেক একটা কঠিন পর্যায়ে দেওয়া আছে। বুঝতে মনে হবে একদম সহজ, কারণ এগুলো সবগুলো প্র্যাকটিক্যালের টার্ম, এগুলো বড় বড় হাই রাইজ যে স্ট্রাকচার থাকে ওখানের হিসাব নিকাশ। একটু ভালো মতো খেয়াল করেন। চিত্রে দেখেন, নিম্নের চিত্রে এ বি ও সিডি দ্বন্দ্ব দুইটি, প্রতিটির দৈর্ঘ্য 1 মিটার এবং ওজন 10 কেজি। দেখেন এই চিত্র যেটা আছে এ এবং বি এবং সি আর ডি, এই প্রত্যেকটা কত 1 মিটার, এটাও কত বলতে 1 মিটার, মানে মোটামুটি বড় ধরনের। এবং ওজন এটার উপর কত 10 কেজি আছে, এটা সেন্টারেও কত কেজি আছে 10 কেজি করে ওজন এখানের মধ্যে আছে। এখানে ওজন কত 10 কেজি করে, যা চিত্রের T1 এদিকে দেখেন তো টি আকৃতির সংযুক্ত ও এ বিন্দুতে ঝুলানো আছে। কোন বিন্দুতে? এ বিন্দুতে। পুরো কাঠামোটাকে যোগ করে কোন বিন্দুতে ঝুলাই দিয়েছে? এ বিন্দুতে। এটা মনে করেন এ বিন্দুতে ঝুলানো আছে। এবং এদিকে দেখেন টি আকার, এটা কি আকারে আছে? উল্টা টি আকারে কাঠামোটা, ফ্রেমটা আমাদেরকে দেওয়া আছে। এরপর দেখেন সি ডি দণ্ডে ডি বিন্দুতে 15 কেজি ওজন ঝুলানো। এদিকে দেখেন সি আর ডি দণ্ডের মধ্যে ডি বিন্দুতে কত কেজি ভাই? 15 কেজি ওজন কি আছে? ঝুলানো আছে। এবং এ বি এবং উলম্ব রেখার মাঝে এ আর বি একটা, এখানে কি আড়াআড়ি না? এই আড়াআড়ির সাথে সোজা উলম্বর সাথে কত ডিগ্রি কোণ, এখানে কত ডিগ্রি কোণ অ্যাঙ্গেল আছে? থিটা এর মান নির্ণয় করতে বলছে। এই আড়াআড়ির সাথে এই উলম্বের মান একটা কোণ সৃষ্টি করছে, এটা হচ্ছে থিটা। এই থিটার মানটা বের করতে বলছে। আমরা এখানে কতগুলো বল আছে আমাদের? 10 কেজি, 15 কেজি, টোটাল আমাদের বল কত আছে? উপরের দিকে বল মানে এটা রিয়াকশন একটা বোঝাচ্ছে। এটা বল কত আছে? আমাদেরকে 15 কেজি বল দেওয়া আছে। এরপরে দেখেন এ বি আর সি ডিকে 2a ধরছি। কী ধরছি ভাই? 2a। এবং উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। কত কোণ উৎপন্ন করছে ভাই? থিটা কোণ। এরপরে দেখেন বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে 15 কেজি বলের দিকে, কত কেজি বলের দিকে? এ বি বিন্দু থেকে 15 কেজি বলের লম্ব দূরত্ব, এটা দূরত্ব কত বলছে আমাদের? এটা লম্ব দূরত্ব কত? এ কস থিটা। এটা লম্ব দূরত্ব কত হচ্ছে ভাই? এ কস থিটা। আবার এদিক থেকে এদিকে বি থেকে এ পর্যন্ত এদিকে দেখেন 10, যেখানে আছে এতটুকু পর্যন্ত কত হচ্ছে? এ সাইন থিটা। অর্ধেক পরিমাণ কত হচ্ছে? এই বি থেকে উপরের দিকে ধরছে এ সাইন থিটা, বি থেকে 15 দিকে ধরছে কত ভাই? বি থেকে 10-এর দিকে ধরছে কত? এ সাইন থিটা। আর বি থেকে 15 দিকে ধরছে এ কস থিটা হয়েছে আমাদের। এরপরে দেখেন প্রতিক্রিয়া বল। তাহলে দেখেন তো এখানে সাইন থিটা একটা কাজ করছে, এখানে আরও একটা কাজ করছে, তাহলে কয়টা হয়েছে ভাই? 2টা সাইন থিটা হয়েছে। তাহলে প্রতিক্রিয়া বল এ সাইন থিটা আছে। তাহলে এখানে আমার যদি প্রতিক্রিয়া একটা হয়ে 2টা কাজ করে, প্রতিক্রিয়া 2টা হলে কী হবে? সাইন একটা হবে নাকি ডবল হবে? 2 সাইন থিটা হয়েছে, মানে টোটাল প্রতিক্রিয়া বলটা বের করছে। এটা তো একটা আলাদা আংশিক বের করছি, এটা একটা টোটাল সাইনের 2 সাইন হয়েছে এখানে হিসাবটাই। দেখেন বি বিন্দুতে মোমেন্ট। এবার আমরা কি নেব? মোমেন্ট মানে কি? বল গুণন দূরত্ব। এখানে বল কত কাজ করতেছে? বি বিন্দুতে এর নিচেরটা দেখেন 15 কাজ করতেছে, গুণন এখানে কি বল সাথে এখানে থিটা, এখানে কত ডিগ্রি পর্যন্ত কাজ করতেছে? বলের দূরত্ব কত বলছি? 1 cos θ। দূরত্ব কি বলছি? 1 cos θ। তাহলে 15 সাথে কে কাজ করতেছে? 1 cos θ কাজ করতেছে। তাহলে 15 গুণন 1 cos θ প্লাস এদিকে দেখেন তো 10-এর সাথে কে কাজ করতেছে? a sin θ কাজ করতেছে। 10-এর সাথে কে কাজ করতেছে ভাই? a sin θ কাজ করতেছে। মাইনাস একদম এটার রিয়াকশনটা কত? উল্টাটা কত বলেন তো? এটা এই পুরো টোটালের উল্টা কত বল কাজ করতেছে? 35 কাজ করতেছে। এবং গুণন দূরত্ব, এটার দূরত্বটা কত? 2a sin θ। এটা পরিমাণটা কত বলেন তো? এখানে চলে a sin θ, তাহলে টোটালের জন্য কী হবে? 2a sin θ হয়েছে = 0। তাহলে এটা যেহেতু নিচের দিকে, এটাও যেহেতু নিচের দিকে, তার জন্য দোনোটা কী হয়েছে? পজিটিভ হয়েছে। আর এই টোটালটা যেহেতু রিয়াকশনের পরিমাণটা বোঝাচ্ছে, তার জন্য এটা কী হয়েছে? মাইনাস হয়েছে। ভালো মতো খেয়াল করেন। 35 দুগুণে কত হবে আমাদের? 70 হয়েছে। 35 দুগুণে কত হয়েছে? 70 সাইন থিটা। এরপরে ভালো মতো খেয়াল করেন, এখানে 15 cos থিটা হয়েছে। এরপর এখানে 10 সাইন থিটা হয়েছে। আবার এখানে 35 দুগুণে কত? 70 হয়েছে, মাইনাস আছে, এই পাশে কী হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এই পাশে কী হয়ে গেছে ভাই? প্লাস হয়ে গেছে। এখানে আমরা কি এর পরিমাণটাকে আমরা কী করছি? উঠাইয়ে দিছি। এরপরে দেখেন 15 সবগুলোকে কি আমরা সাইন দিয়ে ভাগ করবো, কারণ এখানে এতগুলো সাইন কস এগুলো রাখাই যাবে না আমাদের। তার জন্য এগুলো রাখতে না চাইলে আমরা কী করবো দেখেন তো ভালো মতো। এরপর যদি আপনারা খেয়াল করেন, এখানে সাইনে দিয়ে যদি কসকে যদি সাইন দিয়ে ভাগ করে কস বাই সাইন হবে, সাইনকে যদি সাইন দিয়ে ভাগ করি সাইন সাইন কাটাকাটি, সাইনকে যদি সাইন দিয়ে ভাগ করি সাইন সাইন কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে শুধু 70 থাকবে, এখানে অনলি 10 থাকবে, এখানে কি থাকবে? 10 ×
কস বাই সাইন আছে। তাহলে আমরা সাইন বাই কস সমান আমরা টেন জানি, আবার কস বাই সাইন সমান আমরা কী জানি, কট জানি। কস বাই সাইন সমান আমরা কী জানি, কট জানি, কট। তারপরে টেন এটা প্লাস আছে, এখানে প্লাস থেকে 70 সাথে চলে গেলে টেন এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 70 থেকে 10 চলে গেলে কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। কট সমান কী জানি, 1/10 জানি, 1/কী জানি বাই 10 জানি। তাহলে 1-এর সাথে 15 গুণ হলে কত, 15/10 থিটা। এরপরে এই পাশে 60 আছে, 60টা বরাবর রাখলাম। দেখেন ভালো মতো 10টাকে আর গুণ করে দেবো। 10টাকে যদি এই পাশে নিয়ে যাই, 60টাকে যদি এই পাশে নিয়ে যাই, লেখা যায় tan থিটা = 15/60। দেখেন এরপর থিটা tan ইনভার্স 1 হয়ে যাবে। থিটা রাখলে টেনটাকে লেফটটাকে রাইটে নিয়ে আসলে ইনভার্স 1 হয়ে যাবে। টেনটা 1/10 হয়ে গেছে। এরপর এটা গুণাকারেই আছে। এরপর tan ইনভার্স 1 × 15/60 এটা ক্যালকুলেট করলে আমাদের 14.03 হয়ে যাবে। এরপর ক্যালকুলেটর যদি এস এর ওখানে চিপ দিয়ে আমরা ক্লিক করলে আমাদের কী হয়ে যাবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে চলে আসবে। 14 ডিগ্রি 2 মিনিট 10 সেকেন্ড হয়েছে। ভাই বুঝে আসছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা বারবার চেষ্টা করেন, না বুঝলে কমেন্টে জানান। কারণ এইসব কঠিন ম্যাথগুলোই আমাদের কিন্তু বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে যখন আমাদের কোয়েকশন প্যাটার্ন যখন হার্ড করবে, এখন কিন্তু বোর্ডে অনেক হার্ড কোয়েকশন করতেছে, ওই ক্ষেত্রে এসব কঠিন কাঠামোগুলো আমাদের দিয়ে দিতে পারে। তার জন্য ভালো মতো খেয়াল করেন, ইনশাল্লাহ। না পারলে জানান। সবার জন্য দোয়া রইল, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।